অনেক বড় এক ব্যবসায়ী সুমন সাহেব ও তার স্ত্রী রোকেয়াত ঘরে বসে কথা বলছিল। আজকে দুপুরে খাবো না, আজকে আমার দাওয়াত আছে এক জায়গায়, সেখানে বড় বড় লোকজনেরা আসবে, শহরের সবচেয়ে বড় জায়গায়। আমি যে এত কিছু রান্না করলাম। খাবো কিভাবে? শুনলে না দাওয়াত আছে, একবার বললে কানে যায় না তোমার? মামা ভালোই তো, আমাকে নিয়ে যাবে না? পাগল নাকি? নিজেকে কখনো আয়নাতে দেখেছো? তোমার মতো কুচ্ছিতকে নিয়ে যাব আমি আমার সঙ্গে করে? কি দেখেছে আমার বাবা আমাকে তোমার সাথে বিয়ে করিয়েছিল? তুমি এভাবে কেন বলছো? কি দেখে যে তোমায় পছন্দ করেছিল সবাই? আমার রূপ থেকে না, আমার গুণ থেকে সবাই আমাকে পছন্দ করেছিল এবং তোমার বাবাও আমাকে পছন্দ করেছে। সবচেয়ে বড় কথা, আগে সুন্দরী তারপর গুণ বিচারী। তোমাকে বিয়ে করে আমার ভাগ্যটাই খারাপ হয়ে গেছে। তুমি এভাবে কেন বলছো? আমার কি কোনো গুণ নেই? আমাকে কি একটুও তোমার ভালো লাগে না? তোমার বড্ড বার বেড়েছে, গুণ দিয়ে সবকিছু হয় না। তোমাকে আজ নয় কাল তালাক দিয়ে আমি রূপবতী এক কন্যাকে বিয়ে করে নিয়ে আসবো। রূপসী সুন্দরী হলেই বোধহয় সংসার সুখের হয়। রূপ ছাড়া মেয়েদের কি আছে? সরো এখান থেকে, তোমাকে আর দেখতে ইচ্ছা করছে না, আমি এখন বেরোবো, সরো। ব্যবসায়ী হন হন করে চলে গেল দাওয়াত খেতে। কি হয়েছে বন্ধু, তোমার মন খারাপ কেন? আমাকে বলো, আমাকে বলো না। জানিস টমি, আমি কালো দেখে কুৎসিত, দেখে আমাকে কেউ পছন্দ করে না, আমার স্বামীও আমাকে পছন্দ করে না। আমার স্বামী বলে সে নাকি রূপবতী এক মেয়েকে বিয়ে করবে। আমি কি এতই খারাপ দেখতে, তুই বল? চিন্তা করো না বন্ধু, কোনো কিছু হবে না, সব কিছু ভালোই হবে, দেখো। বৌমা, হে বৌমা, কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তোমার কানে যায় না? শুনতে পাও না আমার কথা? শুনবে বা কোথা থেকে, কালো কুচ্ছিত কোথাকার? এই যে মা, আমি শুনতে পাইনি, আপনার ছেলের সাথে কথা বলছিলাম তো সেই জন্য। কি বলবো তোমায়? কাজে কামে মন দাও, কাজ কামে তো একটু মন নেই তোমার। আমার ছেলের মাথাটা তুমি খেয়েছ, আমার ছেলের তো সর্বনাশ করেছো তুমি। তোমার থেকে এই সুন্দরী রূপসী মেয়ে আমি আমার ছেলের জন্য নিয়ে আসবো, তখন দেখবে আমার ছেলে কত সুখে থাকে। মা, এই কালো কুচি চেয়ারের জন্য আমার ছেলেটা বাড়িতে এসেও শান্তিতে থাকতে পারে না। যাও রান্না বান্না শেষ করো, যাও। তারপর রোকেয়া দুঃখে কষ্টে রান্না করতে চলে গেল রান্নাঘরে। তাদের প্রতিবেশী রানু চাচি সুমনের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এলো। হ্যাঁ গো, কেউ আছো বাড়িতে? এত কুচ্ছে, তুমি কে বাছা? তোমার মালকিনকে ডেকে দাও। রানু যে, আমার কি সৌভাগ্য, এসো এসো, ভেতরে এসো। কেমন আছো বলো রানু? বসো, এখানে বসো, একটু গল্প করি তোমার সঙ্গে। ভালোই আছি ভাবি, তুমি কেমন আছো? আর ওই মেয়েটা কে ভাবি? আমাদের বাড়ির কাজের মেয়ে। ও তাই বলো ভাবি, আমি তো একটা সম্বন্ধ নিয়ে এসেছি সুমনের জন্য। মেয়ে ভারী মিষ্টি, সুন্দরী দেখতে। রোকেয়া প্রতিবেশীর জন্য নানান রকমের নাস্তা বানিয়ে নিয়ে আসলো। এই যে মেয়ে, এই পিঠা কে বানিয়েছে? তুমি বানিয়েছো? হ্যাঁ চাচি, আমি বানিয়েছি। বাহ বাহ, তোমার রান্নার হাত তো খুব ভালো, আমি এরকমের পিঠা জীবনেও খাইনি। তুমি কালো না হলে তোমার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসতাম ভালো ঘর থেকে। এখান থেকে যা, এখন রান্না শেষ করে যে। হ্যাঁ এখন বলো, তোমার খবর কি? পেয়েছে ভাবি, ভালোই তো চলছে। তোমাকে যে বিয়ের কথা আমি বলেছিলাম, মেয়েটা খুব সুন্দরী রূপসী, তোমার ছেলের সাথে খুব মানাবে ভাবি। খুব তাড়াতাড়ি তুমি যে দেখে এসো মেয়েটাকে, যেমনটা চেয়েছিলে, বড়লোকের মেয়ে রূপবতী। ঠিক আছে, আমি সুমন আসলে সুমনকে বলবো মেয়েটাকে যে দুজনে দেখে আসবো নি, কেমন দেখতে। ঠিক আছে ভাবি, এখন আমি আসি। বাবা তুই এসেছিস, আয় আমার কাছে বস। তোর জন্য একটা সম্বন্ধ দেখেছি, মেয়েটা খুব সুন্দরী। তাই মা, আমি তাহলে ওকে বিয়ে করবো? ওকে বিয়ে করতে হলে কি করতে হবে? তোর বউকে অত্যাচার করতে হবে যেন সে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। তারপর সুমন রোকেয়াকে খুব মারধর করতে লাগলো।
আমাকে মেরো না, আমাকে কেন মারছো, কেন মারছো আমাকে, কেন, আমি কি করেছি? তুই হলি আমার জীবনের বড় অভিশাপ। তোর জন্য, কালো কুচ্ছিত চেহারার জন্য আমার জীবনে কোনো শান্তি নেই। তোকে বের করে দিয়ে আমি সুন্দরী রূপসী মেয়েকে বিয়ে করে নিয়ে আমার ঘরে তুলবো। তুই চলে যা, বের হয়ে যা আমার বাসা থেকে।